আরে ভাই করেন কি? একদম চুপ। কেউ মুখ খুলবি না, চল সবাই। সত্যি বলছিস? আমি আমি পাশ করবো এবার, আমি এমপি? ইয়েস স্যার, এ পর্যন্ত আপনি 2000 ভোটে এগিয়ে রয়েছেন, আর রূপনগরে তো কথাই নেই স্যার, আপনি 100% পাস। ঠিক বলেছিস, গত নির্বাচনে তো ওই কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম, এবারও যদি সমসংখ্যক ভোট পাই তাহলে তার কথাই নেই। স্যার, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? রূপনগরের সব ভোট নিয়ে নিয়েছে ওই মিজু খান। মিজু খান? এবার বুঝবে রাজীব খান আমি কি জিনিস। আর বুঝতে হবে না স্যার, বুঝে গেছে। এমন ল্যাং মেরেছেন যে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ ঠিক বলেছি। এই তোরা দাঁড়িয়ে থাকবি না আমাকে? আসলে তোর একটা মূর্খ, তোদের দিয়ে জনগণের সেবা হবে না। আরে যা, ফুলের মালা নিয়ে আয়। এমপি হয়েছি অথচ ফুলের মালা নেই। যা নিয়ে আয়। আমার টাইগারকে খবর দে। স্যার এইভাবে আর খাবেন না। কেন খাবো না? আমি ওই মিজু খানের কাছে হেরে গেছি। স্যার এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? যে শক্তি আর বুদ্ধি খাটিয়ে আমাদের ভোট চুরি করেছে, আগামী নির্বাচনের জন্য আমাদের সেই শক্তি আর পলিসি তৈরি করতে হবে। জয়ের আনন্দে পরাজয়ের কথা ভুলে গিয়েছিলাম। মিজু খান, তুমি সন্ত্রাস করে আমার জয়ের মালা তোমার গলায় পড়েছ। ভাই সাহেব, আমি সত্যি আনন্দিত। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য যা করেছেন তা আমি কোনোদিন ভুলবো না। আরে টাইগার, এসো এসো। ভাই সাহেব, এ হচ্ছে আমার ভাই, আমার টাইগার, আমার সব। এই নির্বাচনে আমি এমপি হয়েছি কার জন্য জানেন? এই সেই টাইগারের জন্য। স্যার, এখন আমাদের একটা বিজয় মিছিল করতে হবে। হবে মানে? হতেই হবে। সবাইকে নিয়ে যা, এলাকার মানুষের রাতের ঘুম হারাম করে দে। যাও টাইগার, তুমিও যাও। মিজু খান, বাদশা সব কাজ করে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালাম, যা, সবাইকে নিয়ে বিজয় মিছিল কর। যা। মিজু খান, আমি তাহলে যাই। যাবে? যাও। ওকে, গুড বাই। এবার হবে খেলা। কাল থেকে ওই রূপনগরে আমার নতুন ব্যবসা শুরু হবে। আমি চাই ওই রূপনগরে সবাই যেন আমার গোলাম হয়ে থাকে। ভোট ডাকাতের প্রতিবাদে আমাদের মিছিল করতেই হবে। হ্যাঁ, মিছিল, প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিল। মিজু খান, তুই আমার শান্ত মনে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছিস। এই যা, আগুন জ্বালিয়ে দে। আমার ছেলেকে মেরেছে। আমি এলাকার এমপি মিজু খান, আমার ভয়ে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমার ছেলে তুই, তোর গায়ে হাত দিয়েছে। বাবা ভোলা, কে তোকে মেরেছে? কে তোর গায়ে হাত দিয়েছে? তোকে তোকে মেরেছে মানে আমাকে মেরেছে? বল, কোন শালা তোকে মেরেছে? কোন শুয়োরের বাচ্চা তোকে মেরেছে? ওর নাম রাজা, রূপনগরে থাকে। এই কালু, তোকে না রূপনগরের দায়িত্ব দিয়েছি, আমার 2 নম্বর ব্যবসার ম্যানেজার বানিয়েছি। এই রাজা? বাবা নেই, মা আছে।
এমএ পাশ করে বেকার, ঘরে বড় বোন আছে, বিয়ে দিবার পারে না, টিউশনি করে সংসার চালায় বড় বোন। আমি তোর সব খবরই রাখি। তুই তো মেয়ে লোক নিয়ে বেশি ফষ্টি নষ্টি করিস। যা, ওই মাগিকে তোকে দিলাম, দুটে পুটে খা। আর ওই শুয়োরের বাচ্চার বুকের ভিতর আগুন জ্বালা। ও আমার ছেলেকে মেরেছে, তুই ওর বোনকে কামড়ে দে। দেখবি কুত্তার বাচ্চা তোকে মারার জন্য ছুটে আসবে। তখন ওই ফকিরের বাচ্চাটাকে মেরে হাত পা ভেঙে পঙ্গু করে দিবি, যাতে কোনো কাজ করতে না পারে। রাস্তা রাস্তায় ভিক্ষা চাইবে, বলবে বাবা গো, আল্লাহর ওয়াস্তে পঙ্গুকে ভিক্ষা দেবেন। কি দেবেন? ভিক্ষা দিবেন? যা, ব্যবস্থা কর। ওকে বস, হয়ে যাবে, কালই জানতে পারবেন। না, তোর মতো হাবাগোবা ছেলে দেশে রাখলে আমার মান সম্মান পাংচার হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে আমি তোকে আমেরিকা পাঠিয়ে দেবো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা ম্যাডাম, এখন তো ঘুরে নি, কি করে চড়বো? বোকামি, এটা হচ্ছে কথার কথা। সালমা, অনেক রাত হয়েছে, তুমি বাসায় চলে যাও। জি আচ্ছা। সোমা, তুমি তোমার পরীক্ষার পড়া শেষ করবে কিন্তু, কাল পরীক্ষা নেব। জি আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আইতাছি। আরে দাঁড়া, পড়ানটা বইরা তোরে দেখি রূপ ছেলে ভয়ে পড়তেছে। আয়, তোর গরম জৈবনটা ঠান্ডা করে আছি। আবার সোনার ময়না পাখি, আমি তোর বিয়ে করু, আমি তোর বিয়ে করু। যাবি কোথায়? তোকে আমি কত বলেছি রাত করে টিউশনি করতে হবে না। এই মহল্লা এখন একটা জাহান্নাম হয়ে গেছে, এখানে কোনো মানুষ বাস করতে পারে না। মা, মা কি হয়েছে তোমার হাতে? দা দেখ, ভালো করে খেয়ে দেখ, কেন ওরা তোর বোনকে কামড়াতে চেয়েছে। মা কি বলছো তুমি? বুবু, বুবু কি বলছি? ওরা তোর বোনের মুখ কাটেনি, মুখ কেটেছে তোর তোর বৃদ্ধ বাবার, তোদের বংশের। তোর মতো ভাই থাকে জীবনকে কলঙ্কিত হতে হয়, সে ভাইয়ের দরকার নেই। তুমি বেঁচে পার, তুই মরতে পারিস না। তোর মতো সন্তান থাকার কি না থাকা ভালো। যে সন্তান মাকে খাবার দিতে পারে না, বোনের ইজ্জত বাঁচাতে পারে না, তার মতো সন্তানের বেঁচে থেকে কি লাভ? রাজা, No next time. শালা কত বাহাদুর, অ্যাকশন হয়ে যাবে। কালকেই খাবো বলেন। শালা বেড়ার বাচ্চা, তোর লজ্জা করা মার আমার সামনে আসতে? ওই সুরের বাচ্চা তোকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার ফেন্সিলের আড্ডা ভেঙেছে, তাতে কোনো দুঃখ নেই। দোকান আবার হবে, কিন্তু লোকে জানবে মিজু খানের শক্তিতে জং ধরেছে। না না, এ হতে পারে না। ওদের ভয় ভেঙে যাবে, যে ভয়কে কাজে লাগিয়ে আমি কোটি কোটি টাকার পাহাড় করেছি, আজ তা শেষ হতে যাচ্ছে। না, তোরা কিচ্ছু করতে পারবি না। আমার বাপ কোথায়? আজিজ, আমার বাপকে ফোন লাগা।
না এখন হবে না, আমি সিটিং আর ফিটিং নিয়ে ব্যস্ত আছি। আবার যদি আমার এলাকায় চাঁদাবাজি করতে আসিস তাহলে লাশ বানিয়ে কবরে পাঠিয়ে দেবো।